আপনি কি জানেন অতিরিক্ত পাকা কাঁঠাল খেলে শরীরের কোন সমস্যাটি হতে পারে? কোন ডাল অতিরিক্ত খেলে শরীরে ইউরিক অ্যাসিডের ব্যথা বেশি হতে পারে? রক্তে হিমোগ্লোবিন বাড়াতে কোন সস্তা সবুজ শাকটি নিয়মিত খাওয়া ভালো? কোন পাতা বেটে মাথায় নিয়মিত লাগালে চুল পাকা বন্ধ করতে সাহায্য করে? গরমে রোদে বেশি ঘোরাঘুরির কারণে ত্বকে হওয়া চুলকানি ও অ্যালার্জি কমাতে কোন পাতার রস উপকারী? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমনই আরও অনেক অজানা প্রশ্নের বিস্তারিত উত্তর জানাবো যা আপনাকে অবাক করে দেবে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। আজকের প্রথম প্রশ্ন, গরম চা খাওয়ার ঠিক পরপর কোন ফলটি খেলে হজমের সমস্যা হতে পারে? অপশান এ পাকা কলা, অপশান বি পাকা পেঁপে, অপশান সি লেবু বা আম, অপশান ডি আপেল। সঠিক উত্তরটি হবে অপশান সি লেবু বা আম। চায়ের অতিরিক্ত গরম তাপমাত্রার পরপরই ঠান্ডা ফল বা টক জাতীয় খাবার খেলে পাকস্থলীর পরিপাক্রিয়ার স্বাভাবিক গতি ব্যাহত হয়। এর ফলে পাচক রসের ভারসাম্য নষ্ট হয়ে সাময়িকভাবে গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা দেখা দিতে পারে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন ছোট মশলাটি চিবিয়ে খেলে মুখের দুর্গন্ধ ও ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে? অপশান এ জিরে, অপশান বি রাঁধুনি, অপশান সি মেথি, অপশান ডি এলাচ বা লবঙ্গ। সঠিক উত্তরটি হবে অপশান ডি এলাচ বা লবঙ্গ। লবঙ্গ ও এলাচের অ্যান্টিব্যাকটেরিয়াল তেল মুখের ভেতরের ক্ষতিকর জীবাণু মেরে লালা তৈরি বাড়ায়, যা দুর্গন্ধ দূর করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারের রোগীদের রাতে ঘুমানোর আগে কোন সবজি খাওয়া এড়িয়ে চলা ভালো? অপশান এ পাকা টমেটো, অপশান বি কাঁচা লঙ্কা, অপশান সি আলু, অপশান ডি মূলো। সঠিক উত্তরটি হবে অপশান ডি মূলো। মূলো প্রাকৃতিকভাবে শরীরের মেটাবলিজম ও রক্তপ্রবাহকে হুট করে বাড়িয়ে দেয়, যা রাতে ঘুমানোর সময় রক্তচাপ আরও বাড়িয়ে দিতে পারে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন ডাল অতিরিক্ত খেলে শরীরে ইউরিক অ্যাসিডের ব্যথা বেশি হতে পারে? অপশান এ মুগ ডাল, অপশান বি ছোলার ডাল, অপশান সি মসুর ডাল, অপশান ডি মটর ডাল। সঠিক উত্তরটি হবে অপশান সি মসুর ডাল। মসুর ডালে উচ্চমাত্রায় পিউরিন থাকে, যা হজম হওয়ার পর রক্তে অতিরিক্ত ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল তৈরি করে ব্যথা বাড়িয়ে দিতে পারে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। গরুর কাঁচা দুধের সাথে কোন সাধারণ ফল মিশিয়ে খেলে হজমের সমস্যা হতে পারে? অপশান এ আনারস, অপশান বি পাকা আম, অপশান সি লাল আপেল, অপশান ডি পাকা কলা। সঠিক উত্তরটি হবে অপশান এ আনারস। আনারসের অ্যাসিডিক গুণ কাঁচা দুধের প্রোটিনকে পাকস্থলীতে যাওয়ার আগেই ছানায় টুকরো করে দেয়, যা অনেকের ক্ষেত্রে হজমের সমস্যা দেখা দিতে পারে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। রক্তে হিমোগ্লোবিন বাড়াতে কোন সস্তা সবুজ শাকটি নিয়মিত খাওয়া ভালো? অপশান এ পুঁই শাক, অপশান বি কুলেখাড়া, অপশান সি কলমি শাক, অপশান ডি সরিষা শাক। সঠিক উত্তরটি হবে অপশান বি কুলেখাড়া। কুলেখাড়া শাকে প্রচুর পরিমাণে সক্রিয় আয়রন থাকে, যা রক্তে লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়াতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন ফল চিবিয়ে খাওয়ার সাথে সাথে জল খেলে দাঁতের এনামেলে ক্ষতি হতে পারে? অপশান এ আমড়া, অপশান বি কামরাঙা, অপশান সি জলপাই, অপশান ডি তেঁতুল। সঠিক উত্তরটি হবে অপশান ডি তেঁতুল। তেঁতুলের কড়া অ্যাসিড দাঁতকে সাময়িক নরম করে। ওই অবস্থায় জল মুখে দিলে ঘর্ষণে দাঁতের এনামেলে ক্ষতি হতে পারে। রক্তে ক্ষতিকর কোলেস্টেরল কমাতে কোন ছোট বীজ ভেজানো জল খাওয়া উপকারী? অপশান এ মেথি বীজ, অপশান বি জিরে বীজ, অপশান সি ধনিয়া বীজ, অপশান ডি মৌরি বীজ।
সঠিক উত্তরটি হবে অপশান এ মেথি বীজ। মেথিতে থাকা দ্রবণীয় ফাইবার অন্ত্রের চর্বি শোষণে বাধা দেয় এবং শরীর থেকে খারাপ কোলেস্টেরল বের করে দিতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। অতিরিক্ত পাকা কাঁঠাল খেলে শরীরে কোন সমস্যাটি হতে পারে? অপশান এ রক্তশূন্যতা, অপশান বি ফ্যাটি লিভার, অপশান সি বদহজম, অপশান ডি জন্ডিস। সঠিক উত্তরটি হবে অপশান সি বদহজম। কাঁঠালে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ এবং ফাইবার থাকে, যা অতিরিক্ত খেলে অন্ত্রের ব্যাকটেরিয়া সহজে গ্যাসে রূপান্তরিত করে। এর ফলে পেট ফাঁপা এবং সাময়িক বদহজমের মতো সমস্যা তৈরি হতে পারে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। গরম তেল ছিটকে হাতে সামান্য ছ্যাঁকা লাগলে ফোসকা পড়া আটকাতে কোন ঘরোয়া উপাদান লাগানো ভালো? অপশান এ সরিষার তেল, অপশান বি খাঁটি মধু, অপশান সি কাঁচা আদা, অপশান ডি লবণ জল। সঠিক উত্তরটি হবে অপশান বি খাঁটি মধু। মধু একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ও হাইড্রেটিং এজেন্ট, যা সামান্য গরম ছ্যাঁকা লাগা জায়গায় একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে বাতাস ঢুকতে বাধা দেয়। ফলে ত্বকের ইনফেকশন দূর হয় এবং ফোসকা পড়ার সম্ভাবনা কমে। তবে মনে রাখবেন, অতিরিক্ত কিছুতে এবং যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন পাতা বেটে মাথায় নিয়মিত লাগালে চুল পাকা বন্ধ করতে সাহায্য করে? অপশান এ কলা পাতা, অপশান বি তুলসী পাতা, অপশান সি জবা পাতা, অপশান ডি কারি পাতা। সঠিক উত্তরটি হবে অপশান ডি কারি পাতা। কারি পাতায় প্রচুর ভিটামিন বি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা চুলের গোড়ার মেলানিন পিগমেন্টকে সচল রেখে চুল কালো করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। সারা রাত জলে মেথি ভিজিয়ে রেখে সকালে সেই জল খেলে শরীরের কোন হরমোন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে? অপশান এ থাইরক্সিন, অপশান বি ডোপামিন, অপশান সি ইনসুলিন, অপশান ডি মেলানিন। সঠিক উত্তরটি হবে অপশান সি ইনসুলিন। মেথি জল অগ্নাশয় বা প্যানক্রিয়াসকে উদ্দীপিত করে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়, যা রক্তের অতিরিক্ত সুগার বা শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। রাতে ঘুমানোর ঠিক আগে অতিরিক্ত পরিমাণে চা বা কফি খেলে মস্তিষ্কের কোন হরমোন তৈরিতে বাধা আসে? অপশান এ মেলাটোনিন, অপশান বি ইনসুলিন, অপশান সি ইস্ট্রোজেন, অপশান ডি ডোপামিন। সঠিক উত্তরটি হবে অপশান এ মেলাটোনিন। চা বা কফির ক্যাফেইন মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থির স্বাভাবিক কার্যকলাপে বাধা দেয়। এর ফলে ঘুমের হরমোন মেলাটোনিন তৈরি ব্যাহত হয় এবং ঘুম আসতে দেরি হয়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন ভিটামিনের অভাব হলে মানুষের মাড়ি থেকে রক্ত পড়ে এবং দাঁতের গোড়া আলগা হয়ে যেতে পারে? অপশানগুলি হলো ভিটামিন বি12, ভিটামিন কে, ভিটামিন ডি, নাকি ভিটামিন সি। সঠিক উত্তরটি হবে ভিটামিন সি। ভিটামিন সি শরীরের কোলাজেন প্রোটিন তৈরি করে, যা মাড়ির কোষগুলোকে শক্ত করে দাঁতের সাথে আটকে রাখতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। গরমে রোদে বেশি ঘোরাঘুরির কারণে ত্বকে হওয়া চুলকানি ও অ্যালার্জি কমাতে কোন পাতার রস উপকারী? অপশান এ ধনে পাতা, অপশান বি পুদিনা পাতা, অপশান সি নিম বা তুলসী পাতা, অপশান ডি সজনে পাতা। সঠিক উত্তরটি হবে অপশান সি নিম বা তুলসী পাতা। এই পাতাগুলোর প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিফাঙ্গাল গুণ ত্বকের ইনফেকশন দূর করতে এবং অ্যালার্জির চুলকানি দ্রুত শান্ত করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।